তো গাইস, তো আজকে আমি করব সজনের ফুল বড়ি বেগুন দিয়ে ভাজা। তো দেখুন গাছ ভর্তি সজনের ফুল, আমাদের ছাদের ওপরে পুরো পড়ে রয়েছে সজনে ফুলের গাছ। আর যত সজনের ফুল পড়েছে আমাদের ছাদে, তো আমিও কুড়িয়ে নিয়েছি এক ঝুড়ি সজনের ফুল। তো আজকে আমি এই সজনের ফুলটা দিয়ে একটা রেসিপি বানাবো। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা ফলো করবে। আর এই সজনের ফুল খাওয়া কিন্তু খুবই উপকার, শরীরের পক্ষে খুবই ভালো। তো এরকম সজনের ফুল, সাথে নিয়েছি বেগুন আর মটরশুঁটি আর বড়ি, কাঁচা লঙ্কা চেরা। তো রেসিপিটা আমি করার আগে বলে দেবো যে যারা সজনের ফুল খাও না, একবার এইভাবে বানিয়ে খেও। তো চলো রেসিপিটা শুরু করি। ফার্স্টে তেল দিয়ে বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। দিয়ে ভালো করে বেগুনটাকেও দিয়ে একটু নেড়ে নিচ্ছি। বেগুনটাকে একটু ভাজবো, একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবং তারপর ওতে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটাও দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, কারণ বেগুনটা এদিকে সেদ্ধ হয়ে যাবে। ও তার উপরে আমি দিয়ে দেবো সজনের ফুল। তো সজনের ফুল দেওয়ার পরেও আমি আবার ভালো করে নাড়বো। তো নাড়তে নাড়তে একদম যখন দেখবেন অল্প হয়ে যাবে, এটা কড়াইতে দেওয়ার পর একদম অল্প হয়ে যাবে। তো দেওয়ার পর আমি খুব সুন্দর করে নেড়ে নিয়ে অল্প সামান্য চিনিও ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর তারপর একটু জিরের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তারপর একটু ঢাকা দিয়ে দেবো। তো যখন আমি ঢাকা দিয়ে এবার খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে নেব, তো আমার একদম সজনের ফুলটা ভাজা হয়ে গেছে, বেগুনটাও নরম হয়ে গেছে। তো আমার একদম কড়াইতে লেগে লেগে আসছে, তেল ছেড়ে এসেছে। তো এর উপরে আমি তখন দিয়ে দেবো ভাজা বড়িগুলো। বড়িটা দেওয়ার পরও খানিকক্ষণ আমি নেড়ে ছেড়ে নেব, কারণ বড়ির ভেতরেও একটু তেল মশলা ঢুকবে। তো আমার রেসিপিটা একদম রেডি। ওপরে একটু ধনেপাতাটা ছড়িয়ে দেবো। তো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। তো প্লেটে এরকম বেড়ে নিয়েছি, এবার ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আমি ভাতটাও বেড়ে নিয়েছি আর সজনে ফুল ভাজাটাও নিয়ে নিলাম। তো দারুণ সুন্দর নরম সফট হয়ে গেছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল।